স্বরসন্ধি। স্বরসন্ধি স্বরসন্ধি কাকে বলে? যদি প্রশ্ন করি স্বরসন্ধি কাকে বলে, উত্তর কি লিখবো আমরা? উত্তর লিখব স্বরবর্ণের সঙ্গে পাশাপাশি অবস্থিত পাশাপাশি অবস্থিত স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। স্বরসন্ধি বলে। আবার অনেক সময় কি পাশাপাশি অবস্থিত স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে। আবার এটি হইতে পারে শুধু স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কি বলা হয়? স্বরসন্ধি বলা হয়। হ্যাঁ, এবার কি লিখছি এটা বুঝতে পারলে, যদি বুঝতে না পারো আমার কমেন্ট করে জানাবে। আমি পুনরায় আবার সন্ধি সম্পর্কে বা যে কোনো যেটা বুঝতে পারবে মানে সবগুলোকে বোঝাবো করাবো, কিন্তু জানাবে। স্বরসন্ধি বললে যে স্বরবর্ণের মিলনকে, আবার ঘুরে সংক্ষেপে বলে দিয়েছি, স্বরবর্ণের মিলনকে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বা মিলনকে স্বরসন্ধি বলে। স্বরসন্ধি বলে। যেমন উদাহরণ দিই, যেমন অ যুক্ত অ সমান আ। আ মানে কি? আ মানে আকার। প্রথমে যেমন বলছি, যেমন কি বলবো, হিম, এই উদাহরণ দিয়েছি বুঝাই। যেমন হিম, হয় রশ্মি ম, হিম যুক্ত অচল, এই ময়ের ম মানে অ উঠে গেল পরে, আর এই অয়ের অচলের অ উঠে গেল। তাই পড়ে থাকলো কি, হয় হর্ষি কিন্তু ম উঠে নাই, ময়ের অ উচ্চারণ উঠেছে, হিম হিম। আর এই অ আর এই অ মিলে আ মানে আকার, তাহলে সেটা যুক্তের আগে বুঝে যাবো, তার মানে এটা উঠে যাবে। তাহলে হিমা পড়ে থাকলো শুধু চল, এটা উঠে গেছে, তাহলে পড়ে থাকলো চল, তাহলে কি হলো? হিমাচল। অযুক্ত অ সমান আ, সেটা উদাহরণ হলো হিম, হিম যুক্ত অচল, ময়ের অ হিম অ উঠল, অচলের অ উঠল, তাহলে হিমের ম হিম, আর এই অ আর এই অযুক্ত অ সমান আ, সে এই মিশে উঠেছে, এই দুটা মিলে কি হলো? এই দুটা মিলে আ হলো, আ এখানে আছে,
সেই আটা যখন আমরা যুক্তটা ভাঙবো, যখন আমরা সন্ধি করব, এখানে বিচ্ছেদ ছিল, সন্ধি যখন করব, তখন এই আকারটা, এই যে হিম করলাম, এই আকার ময়ের পরে, এই ময়ের পরে যুক্ত হবে। তাহলে হিমা হলো, বলি ঠিক আছে আমার কি কি পড়ে আছে না চল পড়ে আছে, তাহলে হিমাচল। এটা একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম বলছি, অ যুক্ত অ, আ। এটা এটা অ দিয়ে করলাম, এটা আ দিয়ে করাচ্ছি। এখানে যদি বলি হিম যুক্ত আলয়, আলয়, হিম মানে কি? হিম হচ্ছে বরফ, হিম মানে বরফ, তুষার, বরফের তো, আলয় মানে ঘর, মানে বরফের ঘর। কিন্তু যখন আমরা এটা সন্ধি করব, মানে এই দুটোকে যদি আমরা সন্ধি করি কি হবে না, এই ময়ের অ উঠে গেছে, এখানে ম আছে, সে অ উঠলো। যদি এই মটাকে আমরা বর্ণ বিশ্লেষণ করে ভাঙি, তাহলে যে অটা আসবে সেই অটা উপরে উঠছে, আর আ লয় অ, এই আটা এখান থেকে উপরে উঠছে আলয়। তাহলে কি লিখবো সন্ধি করার সময়? হিম ম, হিম, এই এই দুটা মিলে হয়েছে আ, মানে আকার, এই আকার, এই আকারটা এখানে যুক্ত করলে হিমা লয়, পড়ে আছে কি ল আর উন্তস্থ পড়ে আছে, তাহলে হইল কি হিমালয়। বুঝতে পেরেছ? ব্যাস। বুঝতে না পারলে আমাকে জানাবে, আমি পুনরায় আবার এটাকে ঘুরে বুঝাবো। এবারে 3 নম্বর বুঝেছি। তিন নম্বর কি হবে? আ যুক্ত আ, আ যুক্ত আ কি লিখবো? যদি আমি লিখি বিদ্যা, বিদ্যা যুক্ত সাগর, সাগর, বিদ্যা যুক্ত সাগর, তাহলে কি বিদ্যার আহ, এ আটা উঠে গেল, আর সা, ছয়ের মানে দন্তস্বর, এই দন্তস্বর কি হলো? এই দন্তস্বর সা আকারটা উঠে গেল, এই দন্তস্বর আকারটা। তাহলে হলো কি? তাহলে আমরা লিখবো কি বয়সী দজ ফলা বিদ্য, প্রথমে হলো এই আ আর আ মিলে হয়েছে আকার, আকার মানে এই আকার। বলতে হবে কি বিদ্যাযুক্ত সাগর, বিদ্যা এটা, হ্যাঁ বিদ্যা করে সাগর, আকার সাগর হয়ে গেল, সাগর হয়ে যাবে। দাঁড়ো, সাগর। যদি আটা দেখাচ্ছি বিদ্যাসাগরের এটা, এটাকে ওটা নতুন ভাবে দেখা দিচ্ছি, সহজ শব্দ সুবিধা হবে। সেটা হচ্ছে কি, যেমন সদা, এটা শব্দ সুবিধা, সদা যুক্ত আনন্দ, আনন্দ, দয়ের আকার উঠে গেছে আর এ আ উঠে গেছে, তাহলে আমরা লিখবো কি স দ, এ আ, এ আ আর এ আ, এই দুটো আ মিলে হয়েছে আ, তাহলে আ হলো আকারটা, তাহলে সদা, পড়ে আছে নন্দ, সদানন্দ। হ্যাঁ, 4 নম্বর,
4 নম্বর কি, আহ যুক্ত অ সমান আ। আ মানে কি, আ অর্থাৎ আকার। হ্যাঁ, কি লিখবো, যথা, যথা যুক্ত অর্থ, অর্থ, যথা যুক্ত অর্থ। এই আকার ভিল, যথা লেখা আছে, থয়ের আকারটা, থ যুক্ত আ সমান আ, তাহলে থাও আকার উঠলো। এবার অয়ের আকার, অটা উঠে গেল, আকার না, অটা উঠে গেল, তাহলে আ উঠলো এখানে, এখানে অ উঠলো, দুটা মিলে আ হলো, আ হতো আকার। এবার সন্ধি হলে কি হবে, য থ, এই যে দুটা মিলে আকার হয়েছে, সেই আকারটা পূর্ব বর্ণে মানে যুক্ত বর্ণে যে ছিল তার পূর্ব বর্ণে যুক্ত হয়ে যাবে, পড়ে আছে শুধু থয়েতে, তাহলে হলো যথার্থ। বুঝতে পেরেছ? আজ এখানে পর্যন্ত। যদি অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে, কি বুঝে দেবো বা অসুবিধা সেটা বুঝিয়ে দেবো। আর যদি নতুন জানার থাকে যে স্যার এটা বুঝতে পারিনি, আমি পুনরায় আবার বুঝিয়ে দেবো, এটা নিয়ে কোনো ব্যাপার নেই। আজ এখানে রাখলাম।